আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে ভালো আছো। আজকে ব্লগটা শুরু করলাম পুরো সকাল থেকে। এই যে দেখো, মুরগি আর রান্না করবো আজকে, আর মাছ ভাজা করব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আপুরা প্লিজ, আপুরা আমার পাশে থাকবা, আমার সব পুরোটা ভিডিও দেখবো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই যে দেখো, প্রথমে মুরগিটা রান্না বসাই দেই। তেল দিয়ে দেওয়া হয়েছে, গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পুরো মনে করো, মাংস রান্না যা যা লাগে তা তো পুরো সবাই জানো, এই কারণে একটু দেখাইতে পারলাম না। কারেন্ট চলে গেছিলো তো, এই কারণে। মুরগি তরকারিটা কেমন হয়েছে, কালারটা পুরো কমেন্টস করে বলবা। আর এই যে দেখো, আমাদের ভাইয়া মাছ নিয়ে আসলো। আইনা বলতেছে আজকে মাছগুলো ভাজা করতে। এই যে আমার হ্যাপি হ্যান্ড আপু কেটে দিল। এখন আপু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া যা যা লাগে আপু দিয়ে দেওয়া হইতেছে। সুন্দর করে মাখায়া মাছগুলো আজকে ভাজা করে ফেলবো। সরপুটি, কারণ এটা তো রান্না করা যায় না, কাটা থাকে এই মাছে। এই কারণে দেখো, ফ্রাই প্যানটা বসাই দিলাম, একটু লবণ ছিটিয়ে দিলাম আগে, যাতে ফ্রাই প্যানে না লাগে। কারণ একসাথে তো সবগুলো দেওয়া যাবে না, 3টা দিয়ে দিলাম আগে, আর ওগুলো পরে ভাজবো। আর এই পাশে যে দেখো, মুরগিটা বসাই দিলাম রান্না। কালারটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। মাছগুলো হয়ে গেছে, একটু এক পাশ আর উল্টাই দিই এখন। কারণ এই মাছটা শুধু ভাজাই খাইলে ভালো হয়, কারণ তরকারিতে দিলে কাটা কাটা লাগে, অনেক কাটা তো এই মাছে। এখন মুসমুস আজকের মতো এই পর্যন্তই।